দুনিয়াকে প্রায়োরিটি। আল্লাহ নবী বলছেন, আল্লাহ পাক হেসে ফেলবেন, বান্দা কি চাও? আল্লাহ জান্নাত, আল্লাহ জান্নাতে দিয়ে। কাশ আমি যদি সেই আখিরে ব্যক্তি হই, তবু আমার তকদির ভালো। আমাদের দুনিয়া আমাদেরকে ওই আখির ব্যক্তিও যদি বানিয়ে দেয়, তবু আমাদের তকদির ভালো। ওই জাহান্নামী ব্যক্তি আল্লাহর প্রতি ভরসা রেখেছিল, আল্লাহ আমাকে জান্নাত দিয়ে দেন। আল্লাহ বললেন, তুমি যে বললে আমি তোমার, তুমি আর চাইবে না? আল্লাহ আপনার দয়া, যাও বান্দা, তোমাকে জান্নাত দিয়ে দিলাম। আল্লাহ নবী বলেন, বান্দা জান্নাতে প্রবেশ করে জান্নাত দেখবে। সবাই জান্নাতে যে যার জান্নাত নিয়ে বসে আছে, যে যার জান্নাত নিয়ে বসে আছে। বান্দা দেখবে এইখানে এই জান্নাত, এই জায়গায় সে বলবে, আল্লাহ সবাই জান্নাত নিয়ে নিয়েছে, সবার জান্নাত হয়ে গেছে, আমি তো হাজিরিনে মজলিস। আল্লাহর জান্নাত পাওয়ার জন্য আকাঙ্ক্ষা মনে রাখতে হবে, জান্নাতে যাওয়ার জন্য কাজ করতে হবে। আল্লাহ পাকের জান্নাত, শেষ বান্দা জান্নাত পাবে কত বড়। জিবরিল আমিন জান্নাতের বর্ণনা করেন, হে রব্বি আল্লাহ, আপনার জান্নাত এত বড়। ও যুবকেরা, জওয়ানেরা, নানা আল্লাহর জান্নাত সবচেয়ে ছোট জান্নাত, সবচেয়ে আখির মানুষের জান্নাতটা কেমন হবে একটু শুনে নি। একজন লোক জাহান্নামে পুড়বে, বিচার হয়ে গেছে, ফয়সালা হয়ে গেছে, হিসাব হয়ে গেছে, যাও জাহান্নামে চলে যাও। জাহান্নামে চলে গেছে, মানুষটি পুড়তে 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 আল্লাহকে ডাক দিবে, ইয়া রব্বি আল্লাহ, জাহান্নাম বিচার শেষ, যাও, যে যার হিসাব হয়ে গেছে, জান্নাতীরা জান্নাত, জাহান্নামীরা জাহান্নাম। তারপর আপনার রবকে, জান্নাত কত বড় হবে এটা বলার জন্য এটা বলছি। বান্দা চিল্লাবে, আয় রব্বি আল্লাহ। আল্লাহ পাক জবাব দিবেন কিছুক্ষণ পরে, কি আছে বান্দা? আল্লাহ, জান্নাতের আগুনে পুড়তে পুড়তে আমি খুব কষ্ট, দুনিয়াতে গুনাহ করেছো, জাহান্নাম পেয়েছো, আল্লাহ আপনি দয়াময়, আমার মুখটা জাহান্নাম থেকে ফিরিয়ে জান্নাতের দিকে করে দেন, তাহলে পিছন দিকটা পুড়বে, আমি একটু আরামে থাকবো। বিচার হয়ে গেছে, আল্লাহ বলবেন না, হবে না। কিন্তু না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ঠিক আছে বান্দা, তুমি আবার কিছু চাইবে না তো? না আল্লাহ, আর কিছু চাইবো না, এইটাই চাইবো, আমার পিছন দিকটা, মুখটা দিকে জান্নাত। বান্দাকে ঘুরিয়ে দেওয়া হবে, জাহান্নাম থেকে জান্নাতের দিকে মুখটা করে দেওয়া হবে, জাহান্নামে পড়বে আর জান্নাত দেখবে। সবচেয়ে জাহান্নাম এবং জান্নাতের কষ্ট কি বলুন তো, আর আনন্দ কি বলুন তো? জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখতে পাবে। জাহান্নামের পুরার কষ্ট তো আছে আছে, ওই জান্নাতীদেরকে যখন দেখবে তাদের অন্তরের কষ্টটা বর্ণনা করা যাবে না। নবীজি, কেন? আপনি দুনিয়াতে যে লোকটাকে একেবারে হেগারত করতেন, ভ্যানওয়ালা, ট্যাক্সিওয়ালা, এই চাষি ঘুষা, তুই কি জানিস গরিব, ওই লোকটা যখন জান্নাতে বসে বসে আপনার জান্নাতের ফল খাবে, আর আপনি এত পয়সা বানায় হুজুরকে নিয়ে এসে ঘরে খাইয়েছেন, আর চিল্লাতে আপনি গিয়ে খাওয়ার খরচা দিয়েছেন, এই বড় বড় নারায়ে তাকবীর, নারায়ে রিসালাতের শের শায়েরি করিয়েছেন, আর আপনি যদি ঠিক মতন জায়গায় কাজ না করেন, তখন জাহান্নামে পড়বেন না, বুকটা ফেটে যাবে। এই জন্য জান্নাতের কাজে, জান্নাতের রাস্তা জেনে জান্নাতের রাস্তায় নামতে হবে। ওই লোক জান্নাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে জান্নাত দেখবে, পড়তে 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 পড়তে, জান্নাত এত সুন্দর, জান্নাত এত খুবসুরত, জান্নাত এত ভালো। নবীজি বলছেন, ও ডাক দিবে, আল্লাহ, আল্লাহ নবী, দয়ার নবী, নূর নবী, রাসূল আরবি বলেন, ওই বান্দা যখন আওয়াজ দিবে, রব্বি আল্লাহ, আল্লাহ পাক রহমানুর রহিম বান্দাকে জবাব দিবেন, বান্দা বলো। আল্লাহ পাক দুনিয়ার জমিনে আপনার কথা শুনেনি এমন বান্দা, যে বান্দাকে আপনি বলেছিলেন, হে দুনিয়ার জমিনের মানুষেরা, তোমরা আমি আল্লাহ আমাকে ডাক দাও, উদউনি আস্তাজিব লাকুম। বান্দারে, আল্লাহ পাক আসমান থেকে তোমাকে জানিয়ে দিয়েছেন, বান্দা তুমি আমাকে ডাক দাও, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দেব। যে বেমার আছে সে ডাক দাও, আল্লাহ ভালো করে দিন, আমি আল্লাহ তাকে সুস্থ দিয়ে দিব। যে লোক অভাবী আছে, ওই মানুষ দুনিয়ার জমিনে মানুষের কাছে ছুটতে থাকে, পীরের কাছে ছুটতে থাকে, দুনিয়ার জমিনে ছুটতে থাকে, নেতার কাছে ছুটতে থাকে, অথচ সে আল্লাহর দরবারে কখনো চাওয়ার মতন চায় না। যদি দুনিয়াতে তুমি চেয়ে নিতে, আল্লাহ পাক বলেন, বান্দা তুই একবার আমি আল্লাহকে ডাকবি, আমি আল্লাহ 70 বার তোকে জবাব দেব। কখনো 70 বার আল্লাহর দরবারে রিপ্লাই আসার মালিকের কাছে চাইতে পারি না। দুনিয়ায় তার অবাধ্য হয়েছে, তিনি শাস্তি দিয়েছেন, যা বেটা জাহান্নামে যা।
যাও জাহান্নামে যাও। এরপরে জাহান্নাম থেকে বান্দা ডাকছে, তখনও তিনি তার দয়া সরিয়ে নেন। কি আছে? আল্লাহ এই জাহান্নাম বড় কষ্ট, আল্লাহ আমাকে জাহান্নাম থেকে তুলে এই জান্নাতের আর জাহান্নামের মাঝে একটা গাছ আছে, এই গাছের তলায় আমাকে দিয়ে দেন, আমি ওইখানে গাছের ছাওরায় বসে বসে জান্নাত দেখব। কি আবদার! হ্যাঁ, নবীজি বলছেন, আল্লাহ পাক বলবেন তুমি তো বললে আর কিছু চাইবে না, আল্লাহ এটাই শেষ চাওয়া, আর কিছু চাইবো না, এটাই শেষ চাওয়া, আর কিছু চাইবো না। নবীজি বলছেন, আল্লাহ পাক বলবে দেখো আর কিছু চাইবে না, না আল্লাহ আর কিছু চাইবে না। আবার ফেরেশতাকে বলবেন যাও ওকে জাহান্নাম থেকে তুলে এই গাছের জান্নাতের কাছে গাছের তলায় বসিয়ে দাও। একটি বর্ণনায় আছে ও কিছুক্ষণ বসবে, বসে থাকতে পারবে না, আবার আল্লাহকে ডাকবে, আল্লাহ সুবহানাল্লাহ বলবেন না, আমার রব। আবার জবাব কি হলো বান্দা? আল্লাহ আমাকে জান্নাতের পাঁচিরের সামনে দাঁড় করিয়ে দেন, জান্নাতের দেওয়ালের সামনে দাঁড় করিয়ে দেন, আল্লাহ আমি জান্নাতের সামনে থেকে জান্নাতের দেখবো আর দাঁড়িয়ে থাকবো। কেউ কেউ কোনো হাদিসে এসেছে ফল খাবো জান্নাতের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে, গাছের ফল। আল্লাহ পাক বলবেন তুমি যে বললে আল্লাহ এটাই আমার শেষ চাওয়া, বান্দা বলে এটাই আমার শেষ চাওয়া। আল্লাহ আল্লাহ বলছেন দেখো আর কিছু চাইবে না, আল্লাহ আল্লাহ নবী বলেন আল্লাহ পাক ফেরেশতাকে বলবেন যাও ওকে জান্নাতের দেওয়ালে দাঁড় করিয়ে দাও, ওইখানে দাঁড়িয়ে থাকো। বান্দা ওইখানে চুপচাপ দাঁড়িয়ে থাকবে, কিছুক্ষণ পর জান্নাত কাছ থেকে দেখবে, কাছ থেকে দেখবে, ভেতরটা তোলপাড় হয়ে যাবে, কিন্তু চাইতে লজ্জা পাবে, না আল্লাহর কাছে চাইবো না, কি মুখে চাইবো, এতবার আল্লাহকে বলেছি চাইবো না, না চাইবো না, চাইবো না, চাইবো না, করতে করতে বান্দা থাকতে পারবে না, বলো আল্লাহ ডাক দিয়ে দিই, সুবহানাল্লাহ। আল্লাহ জবাব দেবেন, হতাশ হচ্ছেন না? আল্লাহ পাক জবাব দিবেন না, বান্দা আবার ডাকবে আল্লাহ, আল্লাহ জবাব দিবেন না, বান্দা ডাকতে থাকবে, আল্লাহ জবাব দিবেন না, বান্দা ডাকতে থাকবে, আল্লাহ জবাব দিবেন না। আমি এই ডাকার ব্যাখ্যাটা বুঝেছি, নিজের মতন করে বুঝেছি, আপনাদেরকে বুঝাবো। আল্লাহ নবী বলছেন বান্দা ডাকতে 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 এমন ভাবে ডাকবে আল্লাহ পাক হেসে ফেলবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আমি কল্পনার চোখে পরিস্থিতি, আল্লাহু আকবার, আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করেন, ইসলামের ব্যাখ্যা করার মতন আমাদের যোগ্যতা নেই। আমি মাঝে মাঝে ভাবি এই পরিস্থিতি কি। আমি ছোটবেলায় আপনি দেখবেন বাপের কাছে, বড় মুরব্বী কারো কাছে, আব্বা একটা চকলেট কিনে দাও, বাবা একটা করে দিয়েছে, আরে কিছুক্ষণ মেলায় গিয়ে আরেকটা চকলেট কিনে দাও, এই জিলেবি কিনে দাও, দু চারটা জিনিস কিনতে কিনতে বলে আর চাইবো না করতে করতে পাঞ্জা, তারপর হঠাৎ দেখে একটা বড় বেলুন, ওই ছেলে আব্বা বেলুন নিব, বাপ না বলুন করতে করতে সে যখন এমন হাঁটি ফাটে করে, বাপ রাগার মধ্যে দেখবেন বাপের চেহারার মধ্যে ওই বাচ্চার ডাকটা শুনতে শুনতে বাপ হেসে ফেলে। কি ভাই আছে না নেই? আছে না? এরকম পরিস্থিতি হয় না? আমি মনে করছি আল্লাহ পাক ইচ্ছে বেশি আমাদেরকে ভালোবাসে, 70 গুণ বেশি ভালোবাসে। সেই রবকে আমরা ভুলে গেছি, দুনিয়াকে প্রায়োরিটি। আল্লাহ নবী বলেছেন আল্লাহ পাক হেসে ফেলবেন, বান্দা কি চাও? আল্লাহ জান্নাত, আল্লাহ জান্নাতে দিয়ে। কাশ আমি যদি সেই আখিরে ব্যক্তি হই, তবু আমার তাকদীর ভালো। আমাদের দুনিয়া আমাদেরকে ওই আখির ব্যক্তিও যদি বানিয়ে দেয়, তবু আমাদের তাকদীর ভালো। ওই জাহান্নামী ব্যক্তি আল্লাহর প্রতি ভরসা রেখেছিল, আল্লাহ আমাকে জান্নাত দিয়ে দেন। আল্লাহ বললেন তুমি যে বললে আমি তোমার, তুমি আর চাইবে না, আল্লাহ আপনার দয়া, যাও বান্দা তোমাকে জান্নাত দিয়ে দিলাম। আল্লাহ নবী বলেন বান্দা জান্নাতে প্রবেশ করে জান্নাত দেখবে, সবাই জান্নাতে যে যার জান্নাত নিয়ে বসে আছে, যে যার জান্নাত নিয়ে বসে আছে। বান্দা দেখবে এইখানে এই জান্নাত, এই জায়গায় সে বলবে আল্লাহ সবাই জান্নাত নিয়ে নিয়েছে, সবার জান্নাত হয়ে গেছে, আমি কোথায় থাকবো, আমার জান্নাত কোথায়? আল্লাহ পাক বলবেন বান্দা আমি তোমাকে দিব। আচ্ছা দুনিয়া যত বড় ছিল, এই দুনিয়া বরাবর জান্নাত তোমাকে দিলে কি তুমি খুশি হবে? এই যুবক একটা গোটা পৃথিবীর বড় যত পরিধি, আল্লাহ বলছেন তোমাকে এত বড় একটা জান্নাত দিব। বান্দা খুশি, আল্লাহ বলছেন আচ্ছা এর চেয়ে বড় দিলাম, দুটো দুনিয়ার সমান তোমাকে জান্নাত দিলাম। আল্লাহ নবী দয়ার নবী নূর নবী বলেন
বান্দা আল্লাহর প্রশংসা করবে, আল্লাহ বলবেন বান্দা আরো বড় দিলাম, 3টা দুনিয়া 4 দুনিয়া। এভাবে আল্লাহ পাক সবচেয়ে আখের বান্দাকে যে জান্নাত দিবেন ওই জান্নাতটা 7টা দুনিয়ার সমান হবে। 7টা দুনিয়ার বরাবর জান্নাত, সবচেয়ে আখেরি বান্দার জান্নাত। জান্নাতের পরিধি বুঝতে পারছেন এবার? জান্নাত কত বড়।